পাবে, নামে বলি মুক্তি পাবে, নামে বলি মুক্তি পাবে। এরা মধুর হরি নাম গাইবে তবে, নামে বলি মুক্তি পাবে, মধুর হরি নাম গাইবে তবে, নামে বলি মুক্তি পাবে। নাম ছাড়া কবি দিবে গতি নাই, ও কবি দিবে গতি নাই, কবি দিবে গতি নাই। অদ্বৈত আচার্যের বৈরাগ্যের লক্ষ্য চিন্তা করছে পিতা, তাই ছেলেকে সংসারী করবে বলে অতি সত্তরে বিবাহ দিবে। কিন্তু বিবাহ দিয়েও বড় বিপদ দেখা গেল। পুত্রবধূ পুত্র অপেক্ষা কৃষ্ণ ভক্তিমতী, তিনিও কৃষ্ণ সেবা পূজা ছাড়া জল গ্রহণ করেন না। ইনি কে? ইনি হলেন সেই অঘটন প্রতিয়সী, অঘটন প্রতিয়সী মা যোগমা। নাম হলো সীতা দেবী। আর অদ্বৈত আচার্য হলেন কমলাক্ষ। এই অদ্বৈত আচার্য হয়েছিলেন দেবাদিদেব, মহাদেব অদ্বৈত হয়ে এসেছিল। কি কারণ ছিল দেবাদিদেব মহাদেব অদ্বৈত হয়ে এলো? দুটো কারণ ছিল। একটু তত্ত্বগুলো বলি, অসুবিধা নেই তো? শুনুন, কষ্ট করে যখন বসে আছেন আমার সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করি। যেতে হবে ত্রেতা যুগে, রামচন্দ্র অবতারে। যখন সীতা দেবী কোলের মধ্যে হরণ হয়ে গেল, প্রভু রামচন্দ্র স্ত্রীকে খুঁজছে, এমন সময় শূন্য রথে ভেসে যাচ্ছে ভোলানাথ মা দুর্গাকে সঙ্গে নিয়ে। অসামঞ্জস্য রূপের মানুষকে দেখে মা দুর্গা জিজ্ঞাসা করেছিল, স্বামী ওই যে অপরূপ রূপের মানুষ কাঁদছে, ওই মানুষটি কে? ভোলানাথ বলেছিল, এটাই আমার প্রভু, এটাই আমার ভগবান প্রভু রামচন্দ্র। কাঁদছে কেন? বলে ওনার স্ত্রী সীতা দেবী হরণ হয়ে গেছে। মনে মনে চিন্তা করলো, এত কাছে বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবানকে পেয়েছে, ওনার স্ত্রী যখন হরণ হয়েছে, আমি নকল সীতা হয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকবো। প্রভু রামচন্দ্র খুঁজতে খুঁজতে যখন কাছে আসবে, ভাববে এটা আমার স্ত্রী, ভগবানের অঙ্গ স্পর্শে আমার নারী জনমটা ধন্য হয়ে যাবে। রথটা নিচে নামিয়ে নকল সীতা হয়ে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে আছে। এইবার ধীরে ধীরে প্রভু রামচন্দ্র খুঁজছে, সীতা তোমাকে কি আর খুঁজে পাবো না? তুমি কি আর দেখা দেবে না? যত কাছে যায় মা দুর্গা চিন্তা করে, এই বুঝি স্ত্রী ভেবে অঙ্গ স্পর্শ করে। যেই কাছাকাছি গিয়েছে, করজোর করে বলে উঠলে, কি মা দুর্গা তুমি দাঁড়িয়ে? লজ্জায় পড়ে গেছে। মা বলে সম্বোধন করেছে, ছুটে পালিয়ে যাচ্ছে, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছুটে পালিয়ে যাচ্ছ কেন? তুমি নকল সীতা হয়ে গাছের আড়ালে লুকিয়েছিলে, তোমার এরূপের মর্যাদা আমি দেব। আগত কলিযুগে তোমার নাম হবে সীতা, তোমার স্বামী হবে সীতানাথ, নাম হবে অদ্বৈত আচার্য। মা বলে যখন সম্বোধন করেছি, তোমার ঘরে একদিন আমি যাব, তুমি রন্ধন করে দেখো, আমি তোমার ঘরে গিয়ে হরি বল বলে সেবা করবই করব। এটা ছিল একটা কারণ। আর একটা কারণ ছিল ভোলানাথ অদ্বৈত আসা। যখন রাসলীলা হয়েছিল,